এর মানে কবরে আল্লাহর নাম, কবরে নবীরও। হ্যাঁ হ্যাঁ, কবরে আল্লাহর নাম, কবরে ও নবীর নাম। এক যঈফ রিওয়ায়াতে আসছে, নবী বলেন, মেরাজের রাতে আমি যখন জান্নাতে গিয়েছি, জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায়, এক পাতায় আল্লাহর নাম তো অন্য পাতায় নবীর নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। কে উঁচু করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এত উঁচু করেছেন লম্বা কথা বলবো না, আল্লাহ নিজে উঁচু করেছেন। সেই বাবা আদম থেকে নিয়ে, শুধু বাবা আদম না, এরও আগে থেকে। এর আগে আমার আগে মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদের নবীর নাম উঁচু করেছেন। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে নবুয়তের শপথ বাক্য পাঠ করিয়েছেন। যেমন মন্ত্রী পরিষদের শপথ বাক্য পাঠ করানো হয়, আল্লাহ সমস্ত নবীদের রূহকে একত্র করে, তখন বাবা আদমকে তার জাসাদ দেন নাই, শরীর দেন নাই। এর আগে বললেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে নবুয়তের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। তাদেরকে বললেন, ও বাবা আদম, ও আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দেব, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, আমি আল্লাহ তোমাদেরকে কাউকে তাওরাত দেব, কাউকে জবুর দেব, কাউকে ইনজিল দেব, কাউকে সহিফা দেব, কাউকে ওহীর ইলম দেব, সব কিছু দেব তো ঠিক, কিন্তু আমি আল্লাহর কাছে ওয়াদা করো, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সমস্ত নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? তোমাদেরকে নবুয়ত দেবার পরে, তোমাদেরকে রাসালাত দেবার পরে, তোমাদেরকে কিতাব দেবার পরে, তোমাদের হিকমত দেবার পরে, তোমাদেরকে সব দেবার পরে, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সবার শেষে একজন রাসূল আসবে, তোমাদের সবার শেষে একজন রাসূল আসবে, সবার শেষে আসবে, সবার শেষে আসবে। প্রথমে আসবে বলেন নাই, মাঝে আসবে বলেন নাই, বলছেন সবার শেষে যিনি আসবে তিনি রাসূল হবেন। কেউ মনে করতে পারে আদম তো রাসূল, তিনি হতে পারে, ঈসা রাসূল তিনি হতে পারে, নূহ রাসূল তিনি হতে পারে। আল্লাহ বলেন না না, সবার শেষে আসবে, সবার শেষে আসবে। নাম্বার 2, রাসূল শব্দটা আগে তো আল্লাহ রসুল বানিয়েছেন, কিন্তু এই শব্দটাকে আল্লাহ এমন সংরক্ষণ করে দিয়েছেন, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত কত নবীকেই আল্লাহ রসুল তো বানাইছেন, কিন্তু তাদের কালিমায় রসুল শব্দ আসতেই দেন নাই, রসুল শব্দ আসতেই দেন নাই। বাবা আদমকে রসুল বানিয়েছেন, কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদমু সফিউল্লাহ, আদমু রাসূলুল্লাহ, ওয়ালা কালিমা দেন নাই। নূহ আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিহুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। দাউদ আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, দাউদ রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। ইসমাঈল আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ, ইসমাঈল রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব নবিয়্যুল্লাহ, ইয়াকুব রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইউসুফ রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, আমাদের নবীকে আল্লাহ রসুল বানিয়েছেন, কালিমায় রসুল শব্দ লাগিয়ে কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে তুমি শুধু রসুল নয়, রসুল ওয়ালা, কালিমা ওয়ালা নবী। আল্লাহ যে বললেন, ও সমস্ত নবীরা, আমি আল্লাহর কাছে অঙ্গীকার করো, আদম থেকে ঈসা পর্যন্ত তোমাদেরকে নবুয়ত রিসালাত দেবার পরে তোমাদের শেষে যে রসুল আসবে, এই রসুলকে তোমরা পাইলে তার উপরে ঈমানও আনতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। এর মানে আমাদের নবীর আজমতের জিকির রুহের জগৎ থেকে শুরু হয়েছে। কোত্থেকে শুরু হয়েছে? এরপরে বাবা আদম থেকে নিয়ে যত নবী আসছেন সবাই নিজের নবুয়তের দাওয়াত দিয়েছেন। আমাদের নবীর আজমত বলেছেন, বাবা ইব্রাহিম তার জবানে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম বলে আমাদের নবীর আজমতের জিকির করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবানে
মুবাশশিরাম বিরাসূলিন বা'দ ইসমুহু আহমদ বলে আমাদের নবীর জিকির করেছেন। দালাইলুন নবুওয়া লিল বাইহাকির 5 নম্বর খণ্ডের 272 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস আসছে। এই হাদিসটা বুখারীতে আছে, তবে সংক্ষেপে অন্যান্য গ্রন্থেও আছে, যে নবীর আজমতের জিকির আল্লাহ কেমন ভাবে করেছেন। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, ইহুদি খাদেম। এই খাদেম যুবক বয়সের ছিল। আচমকা সে একদিন অসুস্থ হয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইলেন যে ইহুদি খাদেম অসুস্থ, নবীজি তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে গিয়ে দেখেন ওই যুবক বিছানায় শোয়া, তার মাথার পাশে দাঁড়িয়ে তার বাবা, সেও ইহুদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তৌরাত কিতাব পড়তেছে। আমি কি বুঝাইতে পারতেছি? আপনারা তো জ্ঞানী মানুষ, বুঝবেন আমি বুঝাইতে পারতেছি কিনা। যেমন আমরা অনেক সময় অসুস্থ হয়ে গেলে আমাদের মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যরা কোরআন শরীফ পড়ে না? তো ইহুদি যুবক অসুস্থ, তার বাবা মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৌরাত কিতাব পড়তেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকা ওই যুবকের হালচাল জিজ্ঞেস করলেন, অসুস্থতা কেমন সব জানলেন। জানার পরে মাথার পাশে দাঁড়ানো বাবাকে বললেন যে তৌরাত পড়তেছে, বললেন আশুদুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা। নবী বললেন, আমি তোমাকে ওই আল্লাহর কসম দিয়ে বলি যে আল্লাহ, এই যে তৌরাত তুমি পড়তেছো, এই তৌরাত কিতাব যেই আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করছে, সে আল্লাহর কসম দিয়া বলি, হাল তাজিদু ফিত তাওরাতি নাতি ওয়া সিফাতি ওয়া মাখরাজি। ও ইহুদি, তুমি কি এই তৌরাত কিতাবে আমি নবী মুহাম্মদের গুণাগুণ, সিফাত এবং আগমনের কোনো কথা পাও নাই? প্রশ্নটা কি বুঝছেন? তুমি তো তৌরাত পড়তেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই কিতাবে কি আমি নবী মুহাম্মদের কোনো কথা নাই? আমি যে আসবো, আমার আগমনের কথা, আমার সিফাতের কথা, আমার হুলিয়ার কথা, আমার চেহারার কথা, এগুলো কি কিছু নাই? তো ইহুদি ছিল জন্মের ঘাটতারা। ঘাটতারা বুঝেন তো না? আমরা নরসিংদীর ভাষায় বলি ঘাউরা। ঘাউরা বুঝেননি? গায়ের জোরে পাহাড় ঠেলে, মানে যে বুঝছি, দলিল দিলেও বুঝে না। ঘাটতারা বুঝে তবে আমার সময় নষ্ট হয়ে যায়। ঘাটতারা বুঝেন তো না? একটা উদাহরণ দিতে বুঝতে আরো সহজ হবে। ঘাটতারা এক লোক গেছে বাড়িতে গিয়ে বলতেছে যে আজকে এলাকার সব মানুষের লগে আমি বহস করে দিচ্ছি। তো বউ জিজ্ঞেস করে বহসের আলোচ্য বিষয় কি ছিল? তো ঘাটতারা বলতেছে আলোচ্য বিষয় হলো মহিষের শিং আছে না নাই। মহিষের শিং আছে না নাই? কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? তো বউ বলতেছে এটা কোনো বহসের আলোচ্য বিষয় হলো? মহিষের শিং তো আছে, সবাই জানে। তো বউ জিজ্ঞেস করে তুমি কোন পক্ষে ছিলা? ঘাড়তেরা বলে মহিষের শিং নাই, এই পক্ষে আমি ছিলাম। কোন পক্ষে ছিল? তো বউ জিজ্ঞেস করে মহিষের শিং নাই এমন আহামকি মার্কার দাবি করে তুমি জিতলা কেমনে? আরে তুমি কি আমারে কম ঘাওরা মনে করছো? আমি সবার সামনে গেছি, গিয়া দাঁড়া বলছি মহিষের কোনো শিং নাই, মহিষের কোনো শিং নাই, মহিষের কোনো শিং নাই। তো মানুষ খেপছে। এই ঘাটতারা বলে কি মহিষের শিং নাই? মহিষের লম্বা লম্বা বাঁকা বাঁকা শিং আছে, আর হ্যাঁ কয় শিং নাই। তো একজনের রাগ করে বড় দেখা একটা শিংওয়ালা মহিষ ধরে নিয়ে আসছে। তো মহিষ তার সামনে আনার পরে ঘাটতারা বলল, আমার সামনে মহিষ আনার পরে আমার মানুষে বলল, ঘাউরা তুই কস মহিষের শিং নাই, এই দেখ শিং, তুই ডান হাত দিয়া মহিষের একটা শিং ধর। তো মানুষের কথায় আমি মহিষের এক শিং ধরছি। এরপরে আমারে বলল তোর বাম হাত দিয়া মহিষের আরেক শিং ধর। তো আমি বাম হাত দিয়া মহিষের আরেক শিং ধরছি। এখন দুই হাতে কয় শিং? বলেন না, কয় শিং? মহিষের দুই শিং দুই হাত দিয়া ধরার পরে মানুষ জিজ্ঞেস করলো, এইবার বলতো মহিষের শিং আছে না নাই? আমি বলছি নাই। দুই হাতে দুই শিং ধরার পরেও যদি বলেন নাই, এই ঘাউরারে বুঝানোর কোনো কায়দা আছে? বলেন আছে। এর মানে কি বুঝলাম? দলিল দেওয়া যায়। দলিল দেওয়া, বলেন না, দলিল দেওয়া যায়। ঘাউরামি রোগের কোনো চিকিৎসা? বলেন আছে। এ গাউরাম করবোই, আমার বাচ্চা করছে, 14 গোষ্ঠী করছে, করবোই। যদি বলি কোরআনে নাই, হাদিসে নাই, নবী করে নাই, সাহাবী করে নাই, তাবেঈনরা করে নাই, তুই করস কেন?
আমি করমুই, এর মানে ঘাড় তেরামি রোগের কোনো চিকিৎসা। তো ওই ইহুদি ছিল ঘাড় তেরা, সে জানতো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নিজের সন্তানকে যেমন জানতো এটা আমার সন্তান, তেমন ইহুদিরা জানতো আমাদের নবী যে সত্য নবী জানতো। কিন্তু এই ঘাওরা কি কয়, নবী যখন বললেন তুমি পাও নাই, ইহুদি কয় লা, আমি কিছু পাই নাই। টাটকা মিথ্যা, তৌরাত পড়তে পড়তে বলে কি আমি কিছু। তো এই যুবক যে শোয়া আছে অসুস্থ, এই অসুস্থ যুবক চোখ খুলছে, চোখ তুইলা তাকায় বলে কাজাবা আবি, আমার আব্বাই মিথ্যা কথা কইছে। আমার আব্বা সত্য বলছে না মিথ্যা কথা বলছে? আব্বা যে বললো নবীর কোন সিফাত গুনাগুন আগমনের কথা নাই, আব্বা তো মিথ্যা বলছে। ওই যুবক বলল বালা আল্লাহ বালা আল্লাহ ইন্না নাজিদু ফিত তাওরাতি নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাখরাজাকা, ও নবী আমরা না তাওরাতের পাতায় পাতায় আপনার সিফাত, আপনার গুণ, আপনার আগমনের কথা পেয়েছি। এর মানে আমাদের নবীর জন্মের 1000 বছর আগে থেকেই তাওরাতের পাতায় পাতায় আল্লাহ আমাদের নবীর জিকির শুরু করে দিয়েছেন। আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি, ভালো করে বুঝেন। যখন এই মাহে রবিউল আউয়াল মাস আসে, 2 শিরোনামে মাহফিল হয়। এক শিরোনাম সিরাতুন নবী, আরেক শিরোনাম মিলাদুন নবী। এই 2 শিরোনামে মাহফিল হয়। আমাদের যে ভাইরা মিলাদুন নবীর মাহফিল করেন, আগে বুঝেন এই কথা, মিলাদ মানে কি। ওয়া আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, সূরা নাহল আয়াত নাম্বার 78। আল্লাহ বলেন মিলাদ মানে কি বুঝো, আমি আল্লাহ তোমাদেরকে আম্মার পেট থেকে বের করি। এর মানে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা, এর নাম মিলাদ। বলেন এর নাম কি? মায়ের পেট থেকে দুনিয়াতে আসা, মায়ের বতনে আকদাস থেকে দুনিয়াতে আসা, এর নাম মিলাদ, এর নাম জন্ম নেওয়া। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একদল মানুষ নবী মিলাদ হয়েছে, নবীর জন্ম হয়েছে, নবীর মৌলুদ খানি নিয়ে মাহফিল করে। আমরা বলি সমস্যা নাই, নবীর মৌলুদ খানির মাহফিল করা, নবীর জন্ম বৃত্তান্ত বলা, আমরাও বলি মুস্তাহাব আমল, আমরাও বলি সওয়াবের কাজ, কোনো সমস্যা নাই। কিন্তু বিশেষ একদিন করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন, কই কেন? আজকে আনন্দের দিন, আজকে 12ই রবিউল আউয়াল, অথচ বিশুদ্ধ বিশুদ্ধ তারিখ হলো নবীর জন্ম 9 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল দিবাগত রাত, 9 রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছেন, এটাই বিশুদ্ধ। যদিও মাশহুর 12ই রবিউল আউয়াল। আমাদের ওই ভাইদেরকে বলি, আচ্ছা মানলাম তোমারটা 12ই রবিউল আউয়াল, তো কি হয়েছে? আজকে সৈয়দু সৈয়দু সৈয়দুল আয়াদ, আজকে সমস্ত ঈদের চেয়ে সবচেয়ে সেরা ঈদ। কই কেন? এই দিন নবী জন্ম নিয়েছেন, তো ঈদের দিন। আমরা বলি আহমক, নবী জন্ম নিয়েছেন যে এই দিন, শুধু এই দিন ঈদ, শুধু এই দিন আনন্দ, এই দিন শ্রেষ্ঠ, এই দিন খুশি। আর যেই দিন মানুষ জন্ম নেয় এই দিন তো সাধারণ মানুষের নিজের জন্য খুশির দিন। বুঝতে পারি নাই? আরে যে কেউ জন্ম নিয়েছে, যেই দিন জন্ম নেয় শুধু ওই একদিন খুশি। একদিন খুশি তো সবার জন্যই। যে যেই দিন জন্ম নিয়েছে এটা তার আনন্দের দিন। ভালো করে বুঝেন, তার বাবার জন্য আনন্দের, তার মায়ের জন্য আনন্দের, ফুপির জন্য আনন্দের, তার আত্মীয় স্বজনের জন্য আনন্দের। একদিন খুশি তো যে কার জন্য হতে পারে। আরে জালেম, তুমি খায়রুল, সবচেয়ে শ্রেষ্ঠ খায়রুল বাশারকে, সবচেয়ে শ্রেষ্ঠ মানবকে, সবচেয়ে আলা, সবচেয়ে আরফা, সবচেয়ে আজমাল, সবচেয়ে আতমাম, সবচেয়ে আকমাল, সবচেয়ে আনওয়ার, সবচেয়ে আফজাল, সবচেয়ে আতিয়াব, সবচেয়ে উৎকৃষ্টতম মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তুমি বলো একদিন খুশি, একদিন শ্রেষ্ঠ? না না, যাকে ওয়াহাবি বলে গালি দাও, যাকে দেওবন্দি বলে গালি দাও, যাকে নবীর দুশমন বলে গালি দাও, তার আকীদা শোনো। আমাদের আকীদা হলো না না, নবীর জন্মে একদিন খুশি নয়। নবীর জন্মে নবী যেই মুহূর্তে জন্ম নিয়েছেন ওই মুহূর্ত যেমন শ্রেষ্ঠ, এই মুহূর্তটা যেই মিনিটে আসছে সেই মিনিট যেমন শ্রেষ্ঠ, এই মিনিটটা যেই ঘন্টায় আসছে সেই ঘন্টা যেমন শ্রেষ্ঠ, ওই ঘন্টা যেই দিনে আসছে ওই দিনটাও শ্রেষ্ঠ, ওই দিনটা যেই মাসে আসছে ওই মাসটাও শ্রেষ্ঠ, ওই মাসটা যেই বছরে আসছে সেই বছরটাও শ্রেষ্ঠ, ওই বছরটা যেই শতাব্দীতে আসছে আমাদের আকীদা হলো সেই শতাব্দীও শ্রেষ্ঠ। হা হা, নবীর জবান বলেছে খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদের যুগ। এর মানে নবীর জন্মে একদিন শ্রেষ্ঠ নেই, গোটা শতাব্দী শ্রেষ্ঠ হয়ে গেছে। তো যারা বলে একদিন শ্রেষ্ঠ, একদিন আনন্দের দিন, এরা বাহ্যিকভাবে মনে হয় নবীর আশেক, আসলে প্রত্যক্ষভাবে এরা নবীর আশেক নয় বরং বেয়াদব। একদিন শ্রেষ্ঠ হয় কেমনে?
নবী তো বললেন খায়রুল কুরুনি কুরনি, পুরো শতাব্দী শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ শতাব্দী নবীর জন্মের শতাব্দী। তুমি কেমনে বলো একদিন শ্রেষ্ঠ হয়েছে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, 200 নাম কেন? আমরা বলি শোনো শোনো, আমাদের নবীর পুরা জিন্দেগীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, হ্যাঁ হ্যাঁ উত্তম কাজ, কোনো সমস্যা নেই, সবের কাজ, তাও সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র এই জন্যই নবীজি তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমল করেছেন, শুধু এই মিলাদ বোঝানোর জন্য নয়। আমি একটা প্রশ্ন করব, বুঝলে উত্তর দিবেন, শুধু একটা উত্তর দিবেন, শুধু বলবেন সিরাত। কি বলবেন? এতটুকু তো বলতে পারবেন না। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন মিলাদ উদযাপন করানোর জন্য না সিরাত? বুঝে বলেন, বুঝে বলেন, বুঝে বলেন। নবী নবী হয়েছেন, নবুয়তের দাওয়াত শুরু করেছেন মিলাদের জন্য না সিরাতের জন্যে? বুঝানোর জন্য, মিলাদ উদযাপনের জন্য না সিরাতের জন্যে? সংক্ষেপে এই জন্য আমি মিলাদ এবং সিরাত বলবো, আপনারা উত্তর দিবেন, ভালো করে বুঝেন। নবী মার খেয়েছেন মিলাদের জন্য না সিরাতের জন্যে? বলেন বলেন। নবীর রাস্তায় কাটা বিছানো হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্যে? নবীর উপরে উটের নারীবুড়ি নিক্ষিপ্ত হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্যে? নবীকে আবু লাহাব, উতবা, উতাইবা, উকবা বিন আবি মুঈতের কাছে মিলাদ উদযাপনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন না সিরাতের? আরে বলেন না, কিসের দাওয়াত নিয়ে গিয়েছিলেন? নবীর পেছন থেকে উকবা বিন আবি মুঈত এসে পেছন থেকে যে চাদর দিয়ে নবীকে হত্যার চেষ্টা করা হয়েছে, গলায় রশি দিয়ে, এটা কি মিলাদের জন্য না সিরাতের জন্যে? আরে বলেন না, বলেন না, কি জন্যে? নবীর দুই কন্যা উম্মে কুলসুম, রুকাইয়াকে আবু লাহাবের 2 ছেলে তালাক দিয়েছিল, মিলাদের জন্য না সিরাতের জন্যে? আরে নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন মিলাদের জন্য না সিরাতের জন্যে? নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন মিলাদ উদযাপনের জন্য না সিরাতের জন্যে? আরে বলেন না, নবী বদরে গিয়েছেন মিলাদের জন্য না সিরাতের জন্যে? আরে বলেন না, কেন গিয়েছেন? কেন কেন কেন? আরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান শহীদ হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্যে? আরেকটু আগ বাড়াই, হযরতে বেলাল হাবশির উপরে জ্বলন্ত অঙ্গারের উপরে সাঁচড়ানো হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্যে? খুবাইব বিন আদিকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্যে? আব্দুল্লাহ বিন হুযাফা সুহামীকে ফুটন্ত তেলের মাঝখানে নিক্ষিপ্ত করা হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্যে? হযরতে বেলাল হাবশির উপরে পাথর চাপা দেওয়া হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্যে? হযরত জুনায়রার 2 চোখ অন্ধ করা হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্যে? হযরত সুমাইয়াকে 2 টুকরা করা হয়েছে মিলাদ উদযাপনের জন্য না সিরাত পালনের জন্যে? এর মানে সাহাবায়ে কেরাম বদরে গেলেন তো সিরাতের জন্য, হুনাইনে গেলেন তো সিরাতের জন্য, খন্দকে গেলেন তো সিরাতের জন্য, বদরে 14 সাহাবী শহীদ হয়েছেন সিরাত প্রতিষ্ঠার জন্য, উহুদে 70 জন সাহাবী সন্তান এতিম করেছেন সিরাত প্রতিষ্ঠার জন্য, হুনাইন প্রান্তরে 17 জন সাহাবী নিজের সন্তান এতিম হতে দিয়েছেন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এর মানে সিরাত প্রতিষ্ঠার জন্য হ্যাঁ হ্যাঁ সাহাবায়ে কেরামের নবীর জীবদ্দশায় 256 জন সাহাবী নিজের সন্তান এতিম করে স্ত্রীকে বিধবা করেছেন মিলাদ উদযাপনের জন্য নয়, সিরাত প্রতিষ্ঠার জন্য। আবু বকর সিদ্দিকের জমানায় 1,500 সাহাবী শাহাদাত বরণ করেছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। হযরতে ওমর ফারুকের জমানায় 14,000 সাহাবী নিজের সন্তান এতিম হতে দিয়েছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। হযরতে ওসমান গনির জমানায় 16,000 সাহাবী শাহাদাত বরণ করেছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জমানায় 35,000 সাহাবী এবং তাবেঈ নিজের স্ত্রীকে বিধবা হতে দিয়েছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। এর মানে নবীর পুরা জিন্দেগি সিরাতের জন্য, সাহাবীদের পুরা জিন্দেগি সিরাতের জন্য। আর মিলাদ খুশি ছিল একমাত্র আবু লাহাব, সিরাত প্রতিষ্ঠার পরে খুশি হয় নাই। এর মানে সিরাতের কাজ করে সাহাবা ওয়ালারা, মিলাদের কাজ করে আবু লাহাবিরা। আমরা নবীর মিলাদ আলোচনাকে সওয়াবের কাজ মনে করি। সারা জিন্দেগির ওয়াজ, বয়ান, লেখনী, চ্যালেঞ্জ শুধু এই কেন্দ্রিক করি। আমি আরেকটু আগ বাড়াই, ভালো করে বুঝে এই প্রসঙ্গ শেষ করি। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্ম নিয়েছেন, নবীজি জন্ম নিয়েছেন যেই দিন জন্ম নিয়েছেন সোমবার দিন ছিল। নবীজি জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে, নবীজি জন্ম নিয়েছেন 9 রবিউল আউয়ালে কিংবা 8 রবিউল আউয়াল কিংবা ধরেন 12 রবিউল আউয়াল মানলাম।
পৃথিবীর কোনো মানুষ তার অস্বীকারী ছিল না। না না, নবীর মিলাদের অস্বীকার আবুল আহাব করে নাই, নবীর মিলাদের অস্বীকার আবু জাহাল করে নাই, নবীর মিলাদের অস্বীকার উতবা করে নাই, নবীর মিলাদের অস্বীকার উতাইবা করে নাই, নবীর মিলাদের অস্বীকার কোন মক্কার মুশরিক করে নাই। এর মানে এরা অস্বীকার করছে তো করছে, কিসের অস্বীকার? নবীর সিরাতের অস্বীকার করেছে, নবীর সিরাত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, নবীর সিরাতের কাজ করার সময় নবীকে বাধা দান করেছে। এর মানে আজ যারা তাদের প্রেতাত্মারা সিরাত মাহফিল শুনলে চুলকানি শুরু হয়, এরা ওই মক্কার মুশরিকদের প্রেতাত্মা। মিলাদ উদযাপন, মিলাদ কেন্দ্রিক খুশি হওয়া একমাত্র মক্কার মুশরিকদের শিয়ার প্রতীক। হ্যাঁ হ্যাঁ, নবীর জন্মে আমরাও খুশি, 100% খুশি, কোনো সন্দেহ ছাড়া খুশি, কিন্তু শুধুমাত্র এই খুশিটাই একমাত্র বিষয় নয়। নবীর যে মিশনের রিসালাত, সে হলো নবীর সিরাত প্রতিষ্ঠা। আমি সামনে যাচ্ছি, ভালো করে বুঝেন। আমাদের এই বন্ধুরা, আমাদের এই দোস্তরা দাবি তো করে মিলাদুন নবী মানে, আমি দ্বিতীয় নম্বর শিরোনাম বলতেছি, কিন্তু আমার দাবি হলো এরা আসলে মিলাদ দাবি করে, মিলাদ উদযাপন করে, আসলে মিলাদ মানে না। আমি কি বললাম? এরা মিলাদ উদযাপন করে, মিলাদের নামে মাহফিল করে, আসলে মিলাদ মানে? ভাই এই কথাটা বুঝেন, এরা মিলাদ মানে। আমি তো আজকে এই বিষয়ে বলবো, আরেকটা শিরোনাম আছে, আমাদের দেশেও আছে কিছু, পুরান ঢাকায় তো আছেই, যারা উদযাপন করে শাহাদত। কি উদযাপন করে? শাহাদতে হুসাইন উদযাপন করে শাহাদত, আসলে শাহাদত মানে না। আসলে শাহাদত আমি এটা বলবো না, শুধু এতটুকু বলি, এরা মিলাদ উদযাপন করে কিন্তু মানে না মিলাদ। কেন? আমি আগেই বলেছি, মিলাদ কাকে বলা হয়? মিলাদ তো আম্মার পেট থেকে দুনিয়াতে আসা, ওয়াখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আম্মার পেট থেকে দুনিয়াতে আসা, এর নাম মিলাদ, এর নাম জন্ম নেওয়া। তো বলে নবীর মিলাদ, মাহফিলের পেছনে শিরোনাম দেওয়া মিলাদুন নবী, জশন করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, র্যালি করে ঈদে মিলাদুন নবী, বলতেছে মিলাদুন নবী মানে। আমি দাবি করি আর মিলাদুন নবী মানে না, দাবি করে মানে, আসলে মানে না। কেন? কই বক্তা যখন মাহফিলে বসেন, মাইক পায়, তখন বলে আমার নবী নূরের তৈরি, বলে না? বলে না। এই আহাম্মককে কে বুঝাবেন? এই আহাম্মককে কে বুঝাবেন? যার মিলাদ হয় তিনি নূরের তৈরি হয় না। বুঝতে পারি এটাই মনে হয়। এই যার মিলাদ হয় তিনি নূরের তৈরি হয়। আরে নূরের তৈরি তো হজরতে আজরাইল আলাইহিস সালাম, নূরের তৈরি তো হজরতে জিবরিল আলাইহিস সালাম, নূরের তৈরি তো মিকাইল আলাইহিস সালাম, নূরের তৈরি তো ইসরাফিল আলাইহিস সালাম, নূরের তৈরি মুনকির নকির, নূরের তৈরি কিরামান কাতিবিন। এদের আব্বা আছে, আম্মা আছে? বলেন না আছে? নূরের তৈরি আম্মার পেট থেকে বের হয়, নূরের তৈরির খলক হয়। খলাকতাহু মিন নূর, সহিহ মুসলিমে আসে, আল্লাহ বলেন আমি নূরের তৈরিকে আমি সৃষ্টি করেছি। কোন বলেছে হয়ে গেছে? কোন বলেছে হয়ে গেছে? এর মানে নূরের তৈরির খলক হয়, নূরের তৈরি আম্মার পেট থেকে আসে না। এর মানে নূরের তৈরির মিলাদ হয়। আরে বলেন না, নূরের তৈরির মিলাদ হয়। মাটির তৈরি মানুষের মিলাদ হয়, মাটির তৈরি মানুষ জন্ম নেয়। এখন এই আহাম্মকরা বলবে না 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 না, আমাদের নবী মাটি থেকে তৈরি হয় নাই, আমরাও মাটি থেকে তৈরি হয় নাই। কই কেন? আমরা 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 বিশেষ পানি থেকে তৈরি হয়েছি। এই ব্যাখ্যাল হোসেন তালুকদার ওই আয়াত পড়েই নাই, অথবা পড়লে বুঝে নাই। আল্লাহ বলেন বান্দা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন বান্দা, আমি তোমারে প্রথমে উঠাইছি মাটির ভিতর থেকে। কোত্থেকে? অনেক দামি একটা কথা বলতে ইসুল মানুষ, বুঝেন? কোত্থেকে উঠাইছি? কেমনে? বান্দা বুঝো নাই, আমি আল্লাহ তোমার মাটির ভিতর থেকে কখনো কাউকে উঠাইছি ধানের সুরতে, কে উঠছো গমের সুরতে, কে উঠছো সবজির সুরতে, কে উঠছো নানা ফল মূলের সুরতে, বের হইছো জমিনের ভিতর থেকে। বের হবার পরে এই খাবার তোমার আব্বা বক্ষণ করেছে, আব্বার পেটে যাবার